2D-তে আর কি, সেই অ্যাঙ্গেলকে কীভাবে ডিফাইন করা হয়? দুটো লাইনের মাঝখানে অ্যাঙ্গেল, এখানে একটা আর্ক আছে, ঠিক আছে? তাহলে সেই এখানে রেডিয়ানের মতো যদি তুমি করো, তাহলে আর্কের লেন্থ যদি ডেল্টা এল হয়, তাহলে এখানে ডেল্টা থিটাও লেখো বা থিটা লেখো, ডেল্টা থিটা লেখো, তাহলে ডেল্টা থিটা ইকুয়াল টু কত হয়? এটা সবাই জানো, বা স্মল ডেল্টা এল ইকুয়াল টু আর ডি থিটা লেখা হয় না, এগুলো আমরা জানি তো। আর্ক বাই রেডিয়াসটা যেমন আমাদের অ্যাঙ্গেল, মানে 2D-তে যেরকম হয়, তেমনি 3D-তে, 3D-তে কেমন না, তোমার এরকম একটা এরিয়া আছে, আমি সিম্পল এরিয়া ধরে নিলাম, এরকম একটা এরিয়া রয়েছে, সেই এরিয়াটা একটা পয়েন্টে কত সলিড অ্যাঙ্গেল তৈরি করবে সেটা কেমনভাবে ডিফাইন্ড হবে? সলিড অ্যাঙ্গেল মানে ওই আইসক্রিম কোনের মতো ব্যাপার, তার ভেতরটা, ঠিক আছে? আইসক্রিমের যেমন কোন থাকে, ভেতরটা ফাঁকা থাকে, তাই এখানে সলিড অ্যাঙ্গেলটা কত হবে? এই যে এরিয়াটা হলো উপরে, এই যে এরিয়াটা হলো, এটা ধরো ডেল্টা এ, ঠিক আছে? আর এটা, এই এরিয়াটা ছোট, এবং ওই ও পয়েন্ট থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আর, ও পয়েন্ট থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে এখানের যে সলিড অ্যাঙ্গেলটা হবে ডেল্টা ওমেগা, বা ডেল্টা মো দিয়ে অনেক সময় লেখে, আমি ডেল্টা ওমেগা দিয়ে লিখছি, সেটা লেখা হবে ডেল্টা এ বাই আর স্কোয়ার দিয়ে। সলিড অ্যাঙ্গেল এইভাবে ডিফাইন্ড হয়। তোমার ডেল্টা এটা ও পয়েন্ট, মানে ডেল্টা এ এরিয়ার জন্য ও পয়েন্টে যে সলিড অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে ডেল্টা ওমেগা। আর সেটা কি হয় না, এরিয়া বাই ওই ডিস্টেন্সের স্কোয়ার, ঠিক আছে? এরিয়া বাই ডিস্টেন্সের স্কোয়ার কখন না, যখন ওই এরিয়াটা মানে আর এর সঙ্গে ওই ডেল্টা এটা পারপেন্ডিকুলার থাকবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে। আমাদের এরিয়াটা কোনো কারণে এরকম হলো, ঠিক আছে? এটা একটু বেঁকে যাচ্ছে, যাই হোক। তাহলে এই এরিয়াটা কি এইখানে একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করবে না? ওই এরিয়াটাও সলিড অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে তার জন্য কি করতে হবে না, ওই ডিস্টেন্সটা কি করতে হবে, ডিস্টেন্স বা পজিশান যে ভেক্টরটা আর নিচ্ছিলাম, আর এর পারপেন্ডিকুলার একটা এরিয়া নিয়ে নিতে হবে। পারপেন্ডিকুলার এরিয়াটা কেমন হবে, এরকম দেখতে হবে। তোমার এখানে ডেল্টা এ ছিল, কিন্তু ডেল্টা এটা, এই যে আর যেটা তার সঙ্গে, মানে এই ও পয়েন্ট থেকে যে আর আছে এখানে পজিশানটা, তার সঙ্গে ডেল্টা এটা পারপেন্ডিকুলার ছিল না। কেননা সলিড অ্যাঙ্গেল করতে গেলে আমার কী করতে হবে, আমি একটা ছোট এরিয়া নিলাম, সেই এরিয়াটা কোনো একটা পয়েন্টে কী সলিড অ্যাঙ্গেল তৈরি করছে, এটা আইসক্রিম কোনের মতো একটা ভাবো। সলিড অ্যাঙ্গেল ব্যাপারটা হচ্ছে, এটাকে যদি তোমার ভিজুয়ালাইজ করতে হয়, একটা আইসক্রিম কোনের মতো ভাবো। আইসক্রিম কোন কেমন হয়, এরকম হয়, এরকম এরকম চোঙ হয়, ঠিক আছে? তাহলে এর ভেতরে এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? এইটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। কিন্তু সেই সলিড অ্যাঙ্গেলটা তুমি ডিফাইন করবে কীভাবে? ডিফাইনটা করা হয় এই যে এরিয়াটা পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, রেডিয়াস নয়, বা পজিশান ভেক্টর যদি বলি, এর পজিশান ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার এই এরিয়াটা, এই এরিয়াটা বাই আর স্কোয়ার করতে হবে। এইটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এটাই আমি বলতে চাইছি। তাহলে যেখানে এরিয়াটা পারপেন্ডিকুলার থাকবে না, সেখানে কি করতে হবে, সেখানে পারপেন্ডিকুলার এরিয়া একটা বার করে নিতে হবে। তাহলে পারপেন্ডিকুলার এরিয়া বার করে নিতে গেলে এখানে দেখো, এখানে পজিশন ভেক্টরটা, আর এর পজিশন ভেক্টরটা কেমনভাবে আছে, আর এর পজিশন ভেক্টরটা এইভাবে আছে, এই পয়েন্টের পজিশন ভেক্টরটা এইভাবে আছে। এবার একটু আগে আমরা এরিয়া ভেক্টর শিখেছি, তাহলে এই যে প্রথম যে ডেল্টা এ যেটা, সেই যে এরিয়াটা, তার এরিয়া ভেক্টরটা এরমভাবে থাকবে, কেননা পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া।
এটা নিয়ে কারোর আপত্তি আছে কি? এইভাবে থাকবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার একটা এরিয়া আমি নিয়ে নিয়েছি যাতে আমি ওই ডেল্টা এ বাই আর স্কোয়ার করতে পারি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত হবে, এটাও থিটা হবে। এটা বোঝা যাচ্ছে কি বল? যে আমার মানে এই ও পয়েন্ট থেকে এরিয়ার পজিশন ভেক্টর যেটা আর, সেই আর এর সঙ্গে পারপেন্ডিকুলার এরিয়া নিতে হবে এই জিনিসটা। এবং মানে এই পারপেন্ডিকুলার যে এরিয়াটা, এই এরিয়াটা এই ও পয়েন্টে যে সলিড অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে ডেল্টা ওমেগা। এবং সেটা কত না, সেটা হচ্ছে এই এরিয়ার ম্যাগনিটিউড বাই আর স্কোয়ার। এই জিনিসটা সিম্পলটা বুঝেছো কি বলো? তারপরে এটাতে আসবো। সিম্পলটা আশা করি সবাই বুঝে গেছো এটা। তাহলে এটার ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে আমি যদি এরকম ওই কোণের মতো ব্যাপারটা নিই, নিয়ে আমার এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা একদম ওই আর এর সঙ্গে পারপেন্ডিকুলার, মানে ও পয়েন্টে এখানে আমার এই আর এর সঙ্গে পারপেন্ডিকুলার। এরকম একটা এরিয়া আছে, ক্রস করে চলে গেছে, যাই হোক। এবারে যদি আমি বলি আমার এরকম একটা এরিয়া আছে, সেই এরিয়াটা পারপেন্ডিকুলার নয় আর এর সঙ্গে, কিন্তু এরকম একটা এরিয়া আছে, বা ভেতরে এরকম একটা এরিয়া আছে, ঠিক আছে? তাহলে এই যে সলিড অ্যাঙ্গেলটা, এই সলিড অ্যাঙ্গেলটার কি কোনো চেঞ্জ আছে প্রত্যেকটা এরিয়ার জন্য? প্রত্যেকটা এরিয়ার জন্য যে ডেল্টা ওমেগা, এটার কি কোনো চেঞ্জ আছে? যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই, আমি এটা সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে এক্সাম্পলটা না দিয়ে যদি আমি এমনি নর্মাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে দিতাম, আমার এখানে একটা অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল আছে, সাপোজ এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে এবার আমি যদি ওই আগের মতো করে ভাবি যে আমার এখানে একটা আর্ক আছে, সেই আর্কটা সব জায়গায় আর এর সঙ্গে পারপেন্ডিকুলার, কিন্তু এরকম আর্ক না নিয়ে, মানে এই এ বি যে আর্ক না নিয়ে আমি যদি এখানে একটা লাইন নিতাম, এ ড্যাশ বি ড্যাশ লাইন নিতাম, তাহলে সেই এ ড্যাশ বি ড্যাশ লাইনটা নিলে কি এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কি চেঞ্জ হয়ে যেত? না। হ্যাঁ, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা এই পয়েন্টে কত অ্যাঙ্গেল সাবস্টেন্ড করছে, সেটা তো 30 ডিগ্রিই থাকবে। এবার এই জিনিসটা কি তুমি 3D-তে ভাবো না, এখানে যেমন আলাদা আলাদা আর্ক যদি আমি চেঞ্জ করি, তাহলে সেটা তো ও পয়েন্টে এই যে দুটো লাইনের মধ্যে আলাদা আলাদা আর্ক বা আলাদা আলাদা লাইন আমি যাই চুজ করি না কেন, তোমার দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটা তো একই থাকবে, এই অ্যাঙ্গেলটার কোনো চেঞ্জই হবে না। তেমনি একইভাবে আমার যে সলিড অ্যাঙ্গেলটা মানে কি, আমরা ওই যে বারবার বলছি না যে আইসক্রিম কোনের মতো একটা ব্যাপার, আইসক্রিম কোনের ভেতরে যে এই যে ব্যাপারটা, এইটা সলিড অ্যাঙ্গেল, মানে একটা চোঙের ভেতরের যে পোর্শনটা, সলিড অ্যাঙ্গেলটাকে ডিফাইন করা হচ্ছে কী করে? একটা পারপেন্ডিকুলার, মানে এখান থেকে যদি এই ডিস্টেন্স যদি আর হয়, এখান থেকে এই ডিস্টেন্স যদি আর হয়, তাহলে তার সঙ্গে একটা পারপেন্ডিকুলার এরিয়া বাই আর স্কোয়ার দিয়ে সলিড অ্যাঙ্গেলটা আমি ডিফাইন করছি, ঠিক আছে? এবার এই এরিয়াটা পারপেন্ডিকুলার এরিয়া না নিয়ে আমি যদি অন্য কোনো এরিয়া নিই, সেই আলাদা আলাদা এরিয়াগুলো তো এই পয়েন্টে একই সলিড অ্যাঙ্গেল সাবস্টেন্ড করবে, এই আর্কের মতো।
এই ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা বোঝা যাচ্ছে কি বলো? এটা যদি কারো সন্দেহ হয় বলো। এখানে দুটো লাইন যদি ফিক্সড হয়ে যায় তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেখানে আমি এটা আর্ক যেটাকে খুশি নিই না কেন অ্যাঙ্গেল একই থাকে। তাহলে এবারে এখানে তো একটা লাইন নয়, এটা একটা 3D ব্যাপার, এটা চোঙের মতো একটা ব্যাপার। আর এখানে এই যে আলাদা আলাদা এরিয়াগুলোর জন্যও কিন্তু সলিড অ্যাঙ্গেলটা ফিক্সড, সলিড অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? যেমন তোমাকে আমি আরেকটা ভালো করে এক্সাম্পল দিচ্ছি। তুমি ওই আইসক্রিমের একটা কোন নিলে, এরকম একটা আইসক্রিমের কোন নিলে, ঠিক আছে, লম্বা এরকম একটা আইসক্রিমের কোন নিলে, এইটা সলিড অ্যাঙ্গেল। এবার নিয়ে একটা ধারালো ব্লেড দিয়ে এরমভাবে এখান থেকে কেটে দিলে, এখান থেকে এটাকে এইভাবে কেটে দিলে, দিলে এটা একটা সারফেস মতো আসবে। ঠিক আছে? আবার আরেকটা ব্লেড দিয়ে তুমি এইভাবে কেটে দিলে, এইভাবে করে, তাহলে এটা আলাদা সারফেস আসবে। তা তুমি এটাকে যেখান থেকেই কাটো না কেন, তোমার ভেতরের এই সলিড অ্যাঙ্গেলটা তো একই থেকে যায়, তার ভ্যালু তো ডেল্টা ওমেগা। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। তাহলে আলাদা আলাদা এরিয়াও একই সলিড অ্যাঙ্গেল তৈরি করতে পারে, কিন্তু সলিড অ্যাঙ্গেলটা ডিফাইন করার সময়, মানে থিওরিটিক্যালি ডেল্টা ওমেগা লেখার সময় আমার একটা ডিস্টেন্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। কিন্তু সেই ডিস্টেন্সটা কেমন হবে না, যে এরিয়াটা নেব তার পারপেন্ডিকুলার হবে। সেটা আমি এখানেও নিতে পারি, যে আমি যদি এখানে যদি পারপেন্ডিকুলার এরিয়া নিই, এই যে এরিয়াটা নিই, এই এরিয়াটা যদি নিই, তাহলে ওই এরিয়া বাই এটা R1 স্কোয়ার হবে। এটা যদি ডেল্টা এ এরিয়া হয়, A1 এরিয়া হয়, তাহলে এটা ডেল্টা A1/R1 স্কোয়ার হবে। আর যদি আমি এই এরিয়াটা নিই, তাহলে আমার ডিস্টেন্সটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা যদি R2 হয়, তাহলে এটা আমার ডেল্টা A2 হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেল্টা ওমেগা ইকুয়াল টু কিন্তু এটাও হবে। ঠিক আছে? এবারে তুমি চলে এসো আমাদের এদিকের যে ছবিটা। তার মানে এখানে তুমি এবারে জিনিসটা খেয়াল করো, যে আমার প্রথমে ডেল্টা এ এরিয়াটা ও পয়েন্টে যে সলিড অ্যাঙ্গেল তৈরি করছে, এইটাকে ডেল্টা এ ড্যাস্ট বলি। তাহলে ডেল্টা এ ড্যাশটাও আমার সেম সলিড অ্যাঙ্গেল তৈরি করবে, এই যে হ্যাঁ। ওমেগা ওয়ান। কিন্তু ডেল্টা এ ড্যাশ আর ডেল্টা এ, এদের মধ্যে রিলেশন কি? এদের মধ্যে রিলেশন হচ্ছে ডেল্টা এ ড্যাশ ইকুয়াল টু ডেল্টা এ কস থিটা। দেখো এটা বোঝা যাচ্ছে কিনা হুম। ছবিটায় দেখো। তোমার ডেল্টা এ ড্যাশটা ডেল্টা এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু থিটা। ঠিক আছে? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা। আমি সিম্পলভাবে কি লিখতে পারি এখানে? সিম্পলভাবে তাহলে ডেল্টা ওমেগা ওয়ানটাকে কি লিখতে পারি? ডেল্টা এ ড্যাস্ট বাই এই পর্যন্ত যে ডিস্টেন্সটা ছিল সেটা আর ড্যাস্ট হবে, তাহলে আর ড্যাস্টের স্কোয়ার হবে। আর সেটা ইকুয়াল টু কী লিখবো? ডেল্টা এ কস থিটা বাই আর ড্যাস্টের স্কোয়ার। ঠিক আছে? যেখানে আমাদের কি হচ্ছে, যেখানে আমাদের তাহলে এখানে কি হলো, আমি যে কোনো এরিয়া নিতে পারি। ঠিক আছে? আমি যে কোনো এরিয়া নিতে পারি। আর এখানে তুমি আরও একটা জিনিস করতে পারবে, সেটা হচ্ছে আর নিয়ারলি ইকুয়াল টু আর ড্যাশ। তার কারণ কি না, এই যে এরিয়াগুলো, এগুলো ইনফাইনিটসিমাল এরিয়া, মানে ডেল্টা এ আর ডেল্টা এ ড্যাশ এগুলো কিন্তু খুব ক্লোজ আছে। সেই জন্য আর 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 ড্যাশ প্রায় সমান। ইকুয়াল টু এটাকে কি লিখতে পারি আমি যদি এইভাবে লিখি, কস থিটা, এটা নিয়ারলি ইকুয়াল টু ডেল্টা এ কস থিটা বাই আর স্কোয়ার, কারণ আর আর এটা প্রায় সমান। তাহলে এটাকে এইভাবে যদি লিখি, কস থিটা বাই আর কিউব, তাহলে দেখো তো এটাকে এটা লেখা যাবে, ডেল্টা এ ডট আর লেখা যাবে। বা যদি আমি ইনফাইনাইটসিমালে লিখতে চাই, তাহলে ডেল্টা ডব্লিউ ইকুয়াল টু ডিএ ডট আর বাই আর কিউব লেখা যাবে। কারণ আমি আর দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি।
তাহলে এটাকে একটু জেনারেলাইজ করে দিই, মানে এতক্ষণ অবধি কী কী বললাম একটু বলে দিই। সেটা হচ্ছে যে এরকম ওই যে আইসক্রিম কোনের মতো একটা জিনিস ভাবো, তার ভেতরটা ফাঁকা আছে, এইটা সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলকে ডিফাইন করা হচ্ছে কীভাবে, না একটা এরিয়া বাই আর স্কোয়ার দিয়ে, ঠিক আছে। অ্যাঙ্গেল যেমন স্কেলার ছিল, সলিড অ্যাঙ্গেলও স্কেলার। এবার এই এরিয়াটা কেমন হচ্ছে, না এই যে ডিস্টেন্সটার সঙ্গে পারপেন্ডিকুলার এরিয়া হতে হবে। তাহলে আলাদা আলাদা এরিয়ার একই সলিড অ্যাঙ্গেল হতে পারে, সেখানে এই এরিয়াটা এই এরিয়াটা এই এরিয়াটা এটা এটা প্রত্যেকটারই সলিড অ্যাঙ্গেল একই, সেটা ডেল্টা ওমেগা। তাহলে ডেল্টা ওমেগা ইকুয়াল টু ডেল্টা এ টু বাই আর টু স্কোয়ার যেমন হবে, তেমনি ডেল্টা এ ওয়ান বাই আর ওয়ানের স্কোয়ারও হবে। কিন্তু আমরা চাইছি একটা জেনারেলাইজভাবে, মানে এরিয়া ভেক্টর যেহেতু আমরা শিখে গেছি, তাহলে এরিয়া ভেক্টরের টার্মসে ওটাকে লিখতে, সলিড অ্যাঙ্গেলটাকে। তাহলে সেটা লেখার জন্য আমরা কি করলাম, না আমাদের এর ক্ষেত্রেও এই যে সলিড অ্যাঙ্গেলটা সেটা ডেল্টা ওমেগা। তাহলে সেই সলিড অ্যাঙ্গেলটা কত হবে, সেই সলিড অ্যাঙ্গেলটা করতে গেলে এই এরিয়াটার সঙ্গে তো আমার পজিশন ভেক্টরটা পারপেন্ডিকুলার নেই। এই যে এরিয়াটা, কার্সারটা সরছে সবাই দেখতে পাচ্ছ তো, এই যে এরিয়াটার সঙ্গে তো আমার পজিশন ভেক্টর পারপেন্ডিকুলার নেই। তাহলে এই এরিয়ার একটা আমি প্রজেক্টেড এরিয়া নিলাম। প্রজেকশন ছিল ভেক্টরে, যারা পড়েছো, ঠিক আছে, বাংলায় বলে প্রক্ষেপ, প্রক্ষেপ বলে একটা জিনিস ছিল। তো যাই হোক, তো এর প্রজেক্টেড এরিয়া যেটা এই যে ব্লু কালারের, সেটা পারপেন্ডিকুলার টু এই ডিস্টেন্সটার সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই ডেল্টা এর সঙ্গে ডেল্টা এ ড্যাস্টের কী রিলেশান, না এর জাস্ট কস থিটা করে দাও, এ ড্যাস্ট ইকুয়াল টু ডেল্টা এ কস থিটা, ঠিক আছে। তাহলে ডেল্টা এ ড্যাস্ট বাই আর ড্যাস্টের স্কোয়ার, সেটা হচ্ছে এই সলিড অ্যাঙ্গেলটা হবে। এবার আমরা কি বলছি, যে এই এলিমেন্টারি এরিয়াগুলো খুব ছোট। তাহলে খুব যদি ছোট হয়, সেই জন্য আর ভেক্টর আর আর ড্যাশ ভেক্টর নিয়ারলি ইকুয়াল, ঠিক আছে। এটা আমি একটা বড় করে ছবি আঁকবো, আঁকলে বুঝতে পারবে যে কেন ওটা খুব কাছাকাছি। যাই হোক, তাহলে এ ড্যাস্টের ক্ষেত্রে তুমি এখানে বসিয়ে দিলে, ডেল্টা এ কস থিটা এলো, সেটার আর ড্যাশটাকে রিপ্লেস করে দিলে। এবারে কি করছি, এখানে এসে ওপরে নিচে আর দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ডেল্টা এ আর কস থিটা বাই আর কিউব এলো। এবারে উপরের পোর্শনটাকে ডেল্টা এ ডট আর আর করে দিলাম, নিচে বাই আর কিউব করে দিলাম। তাহলে আমাদের যে, এবার এটা যদি ইনফাইনিটসিমাল টার্মে লিখি, ডেল্টা থেকে তো ডি হয়ে যায়, যদি ইনফাইনিটসিমাল এর ক্ষেত্রে যদি করি, তাহলে আমাদের যদি আরও খুব স্মল একদম কি বলবো, এলিমেন্টারি সলিড অ্যাঙ্গেল যদি ভাবি, তাহলে সেটা কত, ডি ওমেগা। তাহলে ডি ওমেগা ইকুয়াল টু কত হবে, ডি এ ডট আর বাই আর কিউব, ঠিক আছে। বা এই জিনিসটা আমার মাথায় রাখলেই হবে, এই যে ডেল্টা ওমেগা ইকুয়াল টু ডেল্টা এ কস থিটা বাই আর স্কোয়ার, মানে এটাকে আমি একটু যদি ইয়ে করে দিই, যে আমাকে কোনটা মাথায় রাখতে হবে সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, কিছু না, তোমার এরকম একটা থাকলো, আমার সলিড অ্যাঙ্গেল এরকম একটা, যদি এরিয়ার জন্য যদি ও পয়েন্টে সলিড অ্যাঙ্গেল করতে হয়, এখানে যদি সলিড অ্যাঙ্গেল করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, না এর এরিয়াটা যাই হোক, এর এরিয়াটা সাপোজ তোমার ডেল্টা এ ওয়ান বলে দিলাম, আর ওই এরিয়াতে এখান থেকে একটা পজিশান ভেক্টর যাবে, ওই এরিয়ার পজিশান ভেক্টর। এবার এটা আমি বারবার বলছি, এটা স্মল এরিয়া, খুব স্মল এরিয়া, বোঝার জন্য আমরা বড় করে আঁকছি, কিন্তু এটা খুব স্মল এরিয়া। আর এটা আমার পজিশান ভেক্টর, এখানে ওর এরিয়া ভেক্টর থাকবে পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া, এটা আমাদের এরিয়া ভেক্টর, এদের মাঝখানে অ্যাঙ্গেল থাকবে থিটা। তাহলে এই অবস্থায় এখানে সলিড অ্যাঙ্গেল কত হবে, তুমি ডাইরেক্ট ফর্মুলা থেকে লিখবে কত, ডেল্টা এ ওয়ান কস থিটা বাই আর স্কোয়ার, ঠিক আছে। এইটা আমাদের, এইটা মাথায় রাখতে হবে, যে এইটা আমাদের সলিড অ্যাঙ্গেল হবে, বা তুমি ভেক্টর দিয়েও করতে পারো। এবার বারবার ওই যে পজিশন ভেক্টর অফ দ্য, মানে এরিয়ার পজিশন ভেক্টর আর বারবার নিচ্ছি কেন, এরিয়ার পজিশন ভেক্টর আর বারবার নিচ্ছি কেন, তার কারণ তুমি দেখো, তোমার যে যখন আমরা আস্তে আস্তে তো গাউসিয়ানের, মানে গাউসিয়ান সারফেস ইউজ করব, তার ক্ষেত্রে বিভিন্ন শেপের এরিয়া থাকবে, সেখানে যখন সলিড অ্যাঙ্গেল আমি নেব খুব ছোট্ট একটা এরিয়ার জন্য, ধরো এরকম একটা সারফেস থাকলো, একটা র্যান্ডাম একটা সারফেস থাকলো, ঠিক আছে, বাঁকা টাকা এরকম একটা সারফেস, এখানে যদি একটা এরিয়াতে
এইরকম একটা সলিড অ্যাঙ্গেল যদি নিই এর একটা সারফেসের উপর, ঠিক আছে, তাহলে এখানে সারফেসটা তো কত ছোট দেখো না, তাহলে এখানে এই পয়েন্টের সঙ্গে এখানে যে সলিড অ্যাঙ্গেলটা হবে তাহলে তখন কিন্তু আর এটা তোমার কোনো সমস্যা হচ্ছে না। তোমার মনে হতে পারে যে আমার ও পয়েন্ট থেকে এই সারফেসের এদিকে একরকম পজিশন ভেক্টর, এদিকে একরকম পজিশন ভেক্টর, আমি তাহলে মাঝখানে বারবার আর নিচ্ছি কেন? নিচ্ছি এই কারণে যে এই এরিয়াটা খুব, এখানে ধরো ডেল্টা A1 এই যে এরিয়াটা এটা খুব ছোট, ঠিক আছে, এবার ওর মধ্যেই তোমার ওই পজিশন ভেক্টরও আছে আরও, এটা ধরো এর পজিশন ভেক্টরটা এরকম, আর সেখানে হচ্ছে ধরো এরিয়া ভেক্টরটা সাপোজ হালকা একটু বেঁকে আছে, সেটা এরকম, ঠিক আছে, অ্যাকচুয়াল ছবির ক্ষেত্রে এরকম হবে। তো সেক্ষেত্রে পুরো এরিয়া পজিশন ভেক্টর আর নিয়ে নেওয়া যাবে, ঠিক আছে। তাহলে সলিড অ্যাঙ্গেলের ব্যাপারটা একটু বোঝা গেছে। আচ্ছা এইবারে একটা কথা বলো, এবার একটা খুব সিম্পল জিনিস থাকবে, সিম্পল যে স্ফিয়ার থাকে, বাংলায় তোমার কি বলবো, গোলক আর কি। তাহলে স্ফিয়ারের সেন্টারে যদি আমি পয়েন্টটাকে নিই, তাহলে স্ফিয়ারের সারফেসের ওপরে যদি আমার এরকম একটা এরিয়া থাকে, ঠিক আছে, এই এরিয়াটা স্ফিয়ারের সারফেসেরই এরিয়া, তাহলে এইরকম এরিয়া যদি থাকে তাহলে তার জন্য এখানে একটা সলিড অ্যাঙ্গেল হবে। আমি এখানে ধরে নিচ্ছি ডিএ আর আর পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে, তাহলে এখানে ওই ছোট সলিড অ্যাঙ্গেলটা এরকম হবে। আচ্ছা এইবারে তুমি একটা জিনিস খেয়াল করো, এবারে যদি টোটাল সলিড অ্যাঙ্গেল ও পয়েন্টে স্ফিয়ারের সারফেসটা টোটাল যে সলিড অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা কত হবে, এই জিনিসটা কত হবে? প্রশ্নটা বুঝতে পারলে না সব গুলিয়ে যাচ্ছে? ইন্টিগ্রেশন করে যেটা বেরোবে বলতে হবে না? ইন্টিগ্রেশন করা, সব জায়গায় ইন্টিগ্রেশন করতে গেলে মুশকিল। আচ্ছা আমরা আবার টু ডিটাই ফিরে যাই। টু ডিতে তোমার ধরো এখানে একটা আর্ক ছিল, এটা থিটা অ্যাঙ্গেল ছিল, এখানে আর্ক ছিল ডেল্টা এল, এটা আর, আর হ্যাঁ ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু ডেল্টা এল বাই আর এরকম ছিল। তাহলে এবারে আমরা যদি বলি যে এই পয়েন্টটার চারদিকে এই আর্কটাকে বাড়িয়ে বাড়িয়ে যদি আমি সার্কেল করে দিই, তাহলে টোটাল অ্যাঙ্গেল অ্যারাউন্ড ও কত, মানে ওর চারদিকে মোট অ্যাঙ্গেল কত হবে, টোটাল অ্যাঙ্গেল কত হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে বলো? 360 ডিগ্রি। হ্যাঁ তখন 2 পাই, 360 হ্যাঁ। ডিগ্রি কেন টোটাল অ্যাঙ্গেল অ্যারাউন্ড ও ইজ 2 পাই, এটা আমরা সবাই জানি। এবার সেটা দেখো এখান থেকেও সেটা হয়ে যাবে, তাহলে নেট অ্যাঙ্গেল, নেট যে অ্যাঙ্গেলটা এটা যদি নেট করে দিই তাহলে উপরে ডেল্টা এল এর জায়গায় কী হবে, এখানে যদি ঘোরাতে থাকি পুরো আর্ক কত হবে, 2 পাই আর হয়ে যাবে। কেননা এখানে থেকে যদি তুমি এইভাবে যদি অ্যাঙ্গেলটা পুরো এরম নিয়ে নাও তাহলে এখানে আর্কটাও চেঞ্জ হয়ে কত হবে, ডেল্টা এল ছিল সেটা 2 পাই আর হবে। হ্যাঁ। হ্যাঁ এরম ডেল্টা এল করে যদি জুটতে থাকো, ডেল্টা এল করে যদি জুটতে থাকো তাহলে টোটাল পেরিমিটার হয়ে যাবে না, টোটাল পরিসীমাটা হয়ে যাবে না, তা সেটা কত হবে, 2 পাই আর হবে, বাই আর হবে, তাহলে সেটা এগুলো 2 পাই হচ্ছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে সিমিলারলি এবারে এটা যদি সিমেট্রিক কেস না হয়, যদি অ্যাসিমেট্রিক কেসও হয়, যে এখানে পয়েন্টটা আছে, তুমি এই পয়েন্টটাকে একটা এরকম একটা 2D একটা মানে এরকম একটা লাইন দিয়ে ঘিরে দিলে, তাহলে সেই লাইনটা এর এক মানে এর চারদিকে কত অ্যাঙ্গেলে একে ঘিরে দেবে, 2 পাই, তার ক্ষেত্রেও তো 2 পাই অ্যাঙ্গেল হবে। হ্যাঁ 2 পাই হবে। হ্যাঁ তার মানে একটা পয়েন্টের চারদিকে 2Dতে টোটাল অ্যাঙ্গেল 2 পাই, তেমনি একদম সিমিলারলি তুমি এবার 3Dতে এসো, তুমি একদম এখানে 3Dতে এসো, এটা আমি একদম তোমার স্ফিয়ারের ক্ষেত্রে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে এখানে কি ইন্টিগ্রেশন আমি করব, এখানে ইন্টিগ্রেশন আমি করব না, এখানে ডিএটাকে টোটাল সারফেস এরিয়া কত হয় স্ফিয়ারের, 4 পাই আর স্কোয়ার হ্যাঁ। বাই আর স্কোয়ার, তাহলে এখানে টোটাল সলিড অ্যাঙ্গেল 4 পাই হবে, বোঝা গেল? হ্যাঁ।
তাহলে এবারে আমরা কি বলতে পারি, এটা যদি স্ফিয়ার একটা স্ফিয়ার তার সেন্টারে টোটাল সলিড অ্যাঙ্গেল করছে 4 পাই, এটা স্ফিয়ার না হয় যদি ইলিপসয়েড হয় সেও 4 পাই অ্যাঙ্গেল করবে, তার মানে মানে 4 পাই সলিড অ্যাঙ্গেল করবে। নেট সলিড অ্যাঙ্গেল অ্যারাউন্ড ও ইজ 4 পাই, তার মানে একটা পয়েন্টের চারদিকে নেট টোটাল সলিড অ্যাঙ্গেল 4 পাই হবে, এটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। তাহলে সেটা স্ফিয়ার না হলেও হবে তো? হ্যাঁ। হুম। মানে এখানে যদি ইলিপসয়েড মানে কি, ওই যে সেই তোমার ওই যে সেই বেসবল দেখেছো তো, যেটাকে আমেরিকান ফুটবল বলে, সে বেসবল খেলে না, এরকম নারকেলের মতো দেখতে হয় তো বলগুলো। এটাও তো একটা 3D একটা জিনিস, তাহলে এরও তো তোমার তোমার ধরো এরকম বেসবলের শেপটা তো এরকম হয়, তাহলে এই জিনিসটাও এর ভেতরের একটা পয়েন্টে, এই জিনিসটাও আমি যদি এর প্রত্যেকটা এরিয়া এইভাবে নিয়ে নিয়ে যদি এখানে টোটাল সলিড অ্যাঙ্গেল আমি যদি যোগ করতে থাকি ছোট 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 এরিয়াগুলো নিয়ে, তাহলে এর টোটাল এই পয়েন্টটার চারদিকেও নেট সলিড অ্যাঙ্গেল 4 পাই হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তার মানে এই জিনিসটা একদম মাথায় ঢুকিয়ে নাও যে একটা পয়েন্টের চারদিকে নেট সলিড অ্যাঙ্গেল 4 পাই হবে। যেমন 2Dতে একটা পয়েন্টের চারদিকে টোটাল অ্যাঙ্গেল যেমন 2 পাই ছিল, তেমনি নেট সলিড অ্যাঙ্গেল একটা পয়েন্টের চারদিকে 4 পাই হবে। এটা বোঝা গেছে?